বেআইনি ভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না। আমরা প্রশাসন কিভাবে কি দায়িত্ব নেয় দেখব, কোথায় কিভাবে কুরবানি দেওয়া হয়, যেন ওর বাপকে কুরবানি দেওয়া হচ্ছে, যেন হারামজাদার বাপকে কুরবানি দেওয়া হচ্ছে। কুরবানি আমরা দেবো, আমার বাড়ির সামনে আমি কুরবানি দেবো, উনি ওনার বাড়ির সামনে কুরবানি দেবে, এতে কি অসুবিধা আছে? পাঁটা বলি দেওয়া হয়, ঘরের ভেতরে ঢুকে দেওয়া হয়, এ কি? আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে বসবাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা আনন্দ উৎসব পালন করুক, কিন্তু করতে গিয়ে আপনি আনন্দ করতে গিয়ে অন্য ধর্মের মানুষ আঘাত পাবে, কষ্ট পাবে, এই কাজ আপনারা করবেন না। এইটা আমি আপনাদের বলতে পারি। প্রত্যেকে কুরবানি দেবেন। আবার একটা এবছর একটা ঘটনা ঘটেছে, চোর নাকি ডাকাত নাকি যে ঘরের ভেতরে আমাদের কুরবানি দিতে হবে, আমাদের ঘরে এই করতে হবে ওই করতে হবে। কুরবানি আপনারা দেবেন, যে যেখানে পারেন আপনারা কুরবানি দেবেন। তো কুরবানি দিতে গিয়ে অন্য কোনো মানুষের অসুবিধা না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মানে এক একজন এমন ফতোয়া মারছে, এমন এমন কথা বলছে, তো কুরবানিটা ঘরের ভেতর দিলে যেন ভালো হয়। আমরা এই ফতোয়া মারছে মুসলমানরা, চামচাইরা, এরা চামচা। কুরবানি দেবেন। আমরা হযরত ইসমাইল আলাইহিস সালামের সুন্দর পালন করছি, আদায় করছি, অবশ্যই করবেন। আল্লাহ প্রত্যেককে কুরবানি দেবার আল্লাহ তৌফিক দান করেন। আবার কেউ কেউ বলছে একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিয়ে দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানায় সিভিক ভলেন্টিয়ারদেরকে ডেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মাংস বিতরণ বা পশু হত্যার পরে তার যে রক্ত টক্ত বা ইত্যাদি যেগুলো পড়ে টড়ে থাকবে সেগুলো পরিষ্কার করতে হবে, নয় জল দিয়ে, নয় বালি টালি ইত্যাদি দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের।